ফেসবুক আইডি বিক্রি করে টাকা ইনকাম। অনেকেই এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না বা কিছু বোঝেনও না। এর জন্য আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আপনারা অনেকেই ভাবছেন যে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আইডি খুলে বিক্রি করতে হবে, কিন্তু না, আপনার মোবাইল ফোন, আপনার জিমেইল, আপনার পাসওয়ার্ড কিছুই লাগবে না। কিভাবে কি করতে হবে আমি সব বুঝিয়ে দেবো, আপনারা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফেসবুক আইডি বিক্রি করার জন্য আপনাদের 3টা অ্যাপস দরকার। দাঁড়ান ভাই, 3টে অ্যাপসের কথা শুনে আপনি আবার পালিয়ে যেন না। এই 3টে অ্যাপস অনেক সোজা কাজ। একটা থেকে আপনার ইমেল নিতে হবে, আর একটায় আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট করেছেন তার একটা লিস্ট তৈরি করতে হবে, আর একটা গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলুন এখন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য আপনারা প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন মাল্টি স্পেস লেখার পর আপনাদের সামনে প্রথম যে অ্যাপসটি শো করবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করছি না, আপনারা করে নেবেন। দ্বিতীয় অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সার্চ বারে লিখবেন ট্যাপ মেইল লিখে সার্চ করার পর আপনাদের সামনে দ্বিতীয় যে অ্যাপসটি শো করবে সেটি আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না, আপনারা করে নেবেন। তারপর তৃতীয় নম্বর অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা সার্চ বারে লিখবেন গুগল শিট লেখার পর আপনাদের সামনে দ্বিতীয় যে অ্যাপসটি শো করবে সেটা আপনার ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করছি না, আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এই সবগুলো অ্যাপসের লোগো মিলিয়ে আপনারা অ্যাপস ইনস্টল করে নেবেন। তারপর আপনারা মেইল নেওয়ার জন্য ট্যাপ মেইল অ্যাপসটিতে প্রবেশ করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে, আপনারা উপরে ক্রস বাটনে ক্রস করে বেরিয়ে যাবেন। তারপর আপনারা মেইল নেওয়ার জন্য এই যে কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করার পর আপনার মেইলটি কপি হয়ে যাবে। আপনাদের পরবর্তীতে আবার নতুন মেইল নেওয়ার জন্য এই উপরের এই চেঞ্জ বাটনে ক্লিক করলে ইয়েস বাটন আসবে। তারপর এই ইয়েস বাটনে ক্লিক করলে আপনাদের মেইলটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনাদের কাজ করতে হবে। তারপর মেইলটি আবার কপি করে নেবেন। আর এই মেইলে কোনো কোড আসলে যে নিচে ইনবক্স, এই ইনবক্সে আপনাদের সকল প্রকার কোড যাবে। এরপর আমাদের ফেসবুক আইডি খোলার জন্য মাল্টি স্পেস অ্যাপসটিতে প্রবেশ করতে হবে। মাল্টি স্পেস অ্যাপসটিতে প্রবেশ করার পর নিচে স্টার্ট বাটন পাবেন। নিচের এই স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা যে মাধ্যমে ফেসবুক আইডি খুলতে চান সেটি সিলেক্ট করবেন, যেমন ফেসবুক লাইট, ফেসবুক অফিসিয়াল, তারপর মেসেঞ্জার, যেগুলো ইচ্ছে হয় আপনার সেগুলো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের এই কোলন অপশনের উপর একটা ক্লিক করবেন। আবার নতুন করে অ্যাপস নেওয়ার জন্য নিচের এই প্লাস অপশনের একটা ক্লিক করবেন। প্লাস অপশনের উপর ক্লিক করে নতুন অ্যাপসটা সিলেক্ট করে আবার কোলন অপশনে ক্লিক করবেন। আমি একটা মেসেঞ্জার অ্যাপস নিয়ে আপনাদের সামনে করে দেখাচ্ছি। মেসেঞ্জার দিয়ে আইডি করার জন্য আপনারা সরাসরি মেসেঞ্জারের উপর একটা ক্লিক করবেন। মেসেঞ্জারের উপর ক্লিক করে নিচে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করলে আপনাদের সামনে গেট স্টার্টেড এরকম একটা অপশন আসবে। আপনারা সিম্পলি গেট স্টার্টেড এর উপরে একটা ক্লিক করে দেবেন। গেট স্টার্টেড এর উপরে ক্লিক করলে আপনাদের এখানে নাম এবং পদবি দিতে বলবে। আপনারা আপনাদের মতো যে কোনো মেয়েদের নাম দিবেন। অবশ্যই মেয়েদের নাম দিতে হবে, তা না হলে আইডি কিন্তু অ্যাপ্রুভ হবে না। তারপর এখানে জন্মসাল দিতে হবে, অবশ্যই 2004 এর নিচে জন্মসাল দিতে হবে, তা নাহলে হবে না। তারপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা উপরে ফিমেল অপশন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলবে, বাট আমরা তো মোবাইল নাম্বার দিব না, এজন্য সাইন আপ উইথ ইমেইল এই অপশনে ক্লিক করব। তারপর আপনারা একটু আগে যে মেইল কপি করে এনেছেন সেটি এখানে পেস্ট করবেন। এখানে চেপে ধরে রেখে তারপর পেস্ট অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই অ্যাডমিনের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে তারপর আপনারা পাসওয়ার্ড দিবেন। আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলে কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না, এজন্য সবাই অ্যাডমিনের নিয়ম অনুযায়ী কাজ করবেন। তারপরে এখানে নট নাও বা সেভ যে কোনো একটিতে ক্লিক করবেন। তারপর আপনারা যে মেইল দিয়েছেন সেই মেইলে একটা কোড যাবে। এই কোডটি আপনি কোথায় পাবেন? এই কোডটি পাওয়ার জন্য আপনারা ট্যাপ মেইল অ্যাপসটিতে প্রবেশ করবেন। আপনারা ট্যাপ মেইল অ্যাপসটিতে প্রবেশ করার পরে যে নিচে ইনবক্স, এই ইনবক্সে একটা ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করলে ইমেইলে যতগুলো কোড আছে সেই সবগুলো কোড দেখাবে। এই যে উপরে যে আমার কোডটি, এই কোডটি আমি এখান থেকে কপি করে বা দেখে আমি ওইখানে লিখে দিচ্ছি। কোডটি এখানে পেস্ট করার পর আপনারা সোজাসুজি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে প্রোফাইল পিক দিতে বলবে। আপনারা এখানে অ্যাড পিকচার এই অপশনে ক্লিক করবেন। অ্যাড পিকচার অপশনে ক্লিক করার পরে চুজ ফ্রম গ্যালারি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কোনো পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের প্রোফাইল পিক যে কোনো একটা মেয়ের পিক দিতে হবে, অবশ্যই মেয়েদের পিক দিতে হবে। তারপর ডান বাটনে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের মেসেঞ্জারে প্রবেশ করাবে। মেসেঞ্জারে নিয়ে আসার পর আপনাদের এই প্রোফাইলের লিঙ্ক বের করার জন্য উপরের পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করতে হবে। তারপর নিচে আপনার প্রোফাইল শো করবে, তখন আপনি এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করলে উপরের এই আইকনের উপর একটা ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করলে আপনাদের সামনে প্রোফাইল অপশন আসবে। আপনারা এই প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সরাসরি ফেসবুকের মধ্যে নিয়ে যাবে। ফেসবুকের মধ্যে আসার পর উপরে যে ক্রস বাটন, এই ক্রস বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্রস বাটনের উপর ক্লিক করলে আপনাদের প্রোফাইল শো করবে।
আপনারা আপনাদের প্রোফাইলের পর এখানে এই যে থ্রি ডট, এই থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করলে আপনাদের একদম নিচে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, আপনারা এই কপি লিঙ্ক টু প্রোফাইলের উপর একটা ক্লিক করে কপি করে নেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনারা শুধু কাজ করলেই তো হবে না, এই কাজটা তো বায়ারের কাছে জমা দিতে হবে। এখন আপনারা জমা দেবেন কিভাবে? আপনারা এলোমেলোভাবে তো জমা দিতে পারবেন না। বাইরে কি চাইছে আর আপনি কি দিচ্ছেন, এগুলো তো আপনাকে সব কিছু মেনটেন করে আপনাকে চলতে হবে। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের এই যে গুগল শিটে, এই গুগল শিটে ওপেন করতে হবে। গুগল শিট ওপেন করার পর এখানে যে প্লাস অপশনের একটা ক্লিক করবেন। প্লাস অপশনের উপর একটা ক্লিক করলে এখানে দেখবেন যে দ্বিতীয় নম্বর এই যে নিউ স্প্রেডশিট একটা অপশন আছে, নিউ স্প্রেডশিট, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে একটা নতুন পেজ ওপেন হবে। আপনাদের যাদের এক্সেল শিট সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই বিষয়টা আরও বেশি ভালোভাবে বুঝবেন, আর না বুঝলেও কোনো সমস্যা নাই। এখানে যে অনেকগুলো রো আছে, কলাম আছে, এখানে যে কোনো এক খোপের উপর ক্লিক করলে এই যে নিচে অপশন, এর নিচের এই যে লেখার অপশনের উপর যেটা একটা কাটিয়ে উঠছে নামছে, এটার উপর ক্লিক করে এখানে সেই ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দেবেন। ফেসবুকের লিঙ্ক পেস্ট করার পরে এই যে ডান কাছে যে কোডগুলো আছে, এই কোডগুলো বাদ দেয় আর বাকি অংশটুকু আপনারা ডিলিট করে দেবেন। বাকি অংশটুকু ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এটার উপর একটা ক্লিক করে আপনাদের এই যে কোরাস অপশন, এই কিবোর্ড থেকে কোরাস অপশনে কেটে সবগুলোকে বাদ দিয়ে দেবেন, শুধু এই কোডটুখানিক রাখবেন। তারপরে কোডটুখানিক রাখার পরে আপনাদের এই যে বি অপশন, বি কলাম বা রো যেটাই বলেন না কেন, এখানে এই দ্বিতীয় কোপে আপনাদের পাসওয়ার্ড বসাবেন। যে বায়ারে আপনাদেরকে যদি মেইল বসাতে বলে, আপনাদের যে মেইলটা খুলেছেন সেই মেইল এখানে আর এক কপি বসাবেন। এবার পাসওয়ার্ড বসাবেন। আমি যে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে বসাচ্ছি, আর ফেসবুকের লিঙ্ক এক সাইডে বসাচ্ছি। এভাবে আপনারা শিটটা সাজিয়ে ফেলবেন। শিটটা ভালোভাবে সাজিয়ে নিয়ে আপনারা এই যে উপরে থ্রি ডট, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনাদের এই ফাইলের নাম যে কোনো একটা নাম দিয়ে দেবেন। যেমন আপনার নাম বা আমার নাম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এজন্য এর উপর একটা ক্লিক করব। এই স্প্রেডশিট উপরে ক্লিক করে আমার নাম আমি এখানে লিখে দিচ্ছি। যেমন লিখলাম আমার নাম সৌরভ, ইউ আরবি। আমি আমার নামটা লিখে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এই ফাইলের নামটি সেভ হয়ে গেল। এতে বাইরের বুঝতেও সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে। তারপরে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই যে এখানে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনটি আপনারা একটা ক্লিক করে দেবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সেভ অ্যাজ নামে একটা অপশন। আপনারা কি করবেন, এই সেভ অ্যাজ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এই যে নিচে ওকে, এই ওকে অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ ধরে আপনাদের সেভিং হবে। সেভিং হওয়ার পরে আপনাদের যদি কোনো পারমিশন চাই তাহলে ট্রু অন নাও এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের আর কিছু করতে হবে না, আপনারা সোজাসুজি এই ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আপনাদের মাঝে এই যে দুইটা ফাইল শো হবে। এখানে আপনার প্রথমে একটা আছে সৌরভ, আপনার মেন যে ফাইল সেইটা, আর একটা আছে এক্সেল শিট নামে একটা অপশন, এই যে XLS, এই অপশনটি আপনাদের কাজে লাগবে। যেটা এই যে এক্স লেখা আছে এইটা আপনাদের কাজে লাগবে। এইটাকে সরাসরি ডাউনলোড করার জন্য এই যে এখানে এই যে থ্রি ডট, এই যে সাইডে এক্সেলের এই সাইডে যে থ্রি ডট, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনারা যে নিচে ডাউনলোড যে বাটন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা যে বায়ারের কাছে পাঠাতে যাবেন সেই বায়ারের প্রোফাইলে আপনারা চলে যাবেন। বায়ারের প্রোফাইলে আসার পর এই যে নিচে এই অপশনটা, এই যে চিহ্ন, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর এই যে ফাইল, এই যে ফাইল অপশন আছে, এই ফাইলের উপর একটা ক্লিক করে দেবেন। ফাইলের উপর ক্লিক করলে আপনাদের উপরে যে ইন্টারন্যাশনাল স্টোরেজ, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করলে আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার সেটি আপনাদের সামনে ওপেন হবে। তারপর একটু আগে যে শিট থেকে যে ফাইলটি ডাউনলোড করেছিলেন এখানে শো হবে। সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি বায়ারকে দিয়ে দেবেন। এভাবে আপনি যদি প্রতিদিন 100 অ্যাকাউন্ট খোলেন, যদি 5 টাকা করে অ্যাকাউন্টের দাম হয় তাহলেও 500 টাকা চলে আসবে আপনার। এখন এই ফাইলটি আপনি কাকে দেবেন, এই ফাইলটি যাকে দেবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আসলে টেলিগ্রামেই সব এই ধরনের কাজগুলো বেশি করা হয়, তাই বায়াররা সবসময় টেলিগ্রাম অ্যাকাউন্টটি বেশি ব্যবহার করে। আপনারা এই টেলিগ্রামে এদের লিঙ্ক থেকে জয়েন হবেন। আমার ডিসক্রিপশন বক্সে এদের আইডির লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই ফেসবুক অ্যাকাউন্ট অনেক অ্যাকাউন্টই ব্যান্ড হয়, আর তাছাড়া আপনি যে
যাদেরকে আইডি দেবেন এই আইডি কিন্তু অনেক সময় অনেক রিপোর্ট খারাপ আসে, আইডি নষ্ট হয়ে যায়। এই নিয়ে মন খারাপ করার কোনোই দরকার নেই। আর তাছাড়া প্রত্যেক আইডির দাম যে সবসময় 5 টাকা করেই থাকবে এটা কোনো কথা না। এখন আপাতত ওরা কিনছে 2-3 টাকা 20 পয়সা, আবার 2 ফ্যাক্টর করে দিলে সেখানে আসে 5 টাকা 20 পয়সা, এরকম করে আইডির দাম চলে, সবসময় এক দাম হয় না। তাই আপনারা সব কিছু বুঝে শুনে ওর সব গ্রুপে আপনারা কাজ করবেন। আর এই গ্রুপটা আমার নিজস্ব না, আপনারা সব কিছু দেখে শুনে এদের পেমেন্ট প্রুফ দেখে আপনারা কাজ করবেন। ভিডিও শেষে একটি কথা না বললেই নয়, আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ফেসবুক অরিজিনালি খুলতে পারেন বা আপনারা যদি বিক্রি করতে পারেন, যদি 1 টাকাও ইনকাম করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।